খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 18 তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 11টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। তৃণমূলের অপশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ, বাংলায় আসার আগে পোস্ট প্রধানমন্ত্রী মোদীর। মোদী সফরের সকালে দুর্গাপুরে দরজায় দরজায় সুকান্ত, আমন্ত্রণ সভায় যাওয়ার লোক হবে না, তাই এইসব কটাক্ষ তৃণমূলের। রাস্তা বন্ধ করে কর্মসূচি কতদিন সহ্য করতে হবে? ধর্মতলে 21শে জুলাইয়ের সভা নিয়ে প্রশ্ন হাইকোর্টের। আর কি বলল আদালত? ক্রমশ চওড়া হচ্ছে ফাটল, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, দুর্যোগের পূর্বাভাস উত্তরেও। 21শে জুলাই বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে শর্ত। আরও জল ছাড়ল ডিভিসি, বাঁকুড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু, বন্যার আশঙ্কা একাধিক জেলায়। বিরাট কোহলির ঘাড়ে দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে চায় কংগ্রেস সরকার, পদপিষ্ট কাণ্ডে বিরাটের পাশে বিজেপি। এবার 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ভোটের বিহারে ক্ষয়ক্ষতির বন্যা নীতিশের। পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা তুঙ্গে, সেপ্টেম্বরে পাক সফরে মার্কিন প্রেসিডেন্ট। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়। প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। বিজেপির 21শে জুলাই গণতন্ত্র বাঁচাও সভার ঠিক আগে বাংলার রাজনৈতিক আবহে হাওয়া গরম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে রাজ্যে সফরের কিছুক্ষণ আগেই এক্সে একটি পোস্ট করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি। মোদীর অভিযোগ, তৃণমূলের অপশাসনের জেরে বাংলার মানুষ দুর্দশার শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, যারা আগে মা মাটি মানুষের কথা বলতেন আজ তারাই দুর্নীতি এবং দমন পীড়নের প্রতীক হয়ে উঠছে। বাংলার গণতন্ত্র বিপন্ন, সাধারণ মানুষের কণ্ঠস্বর কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সেই সরকারকে ফের জাগিয়ে তুলতেই আসছি। এই পোস্টে মোদী বার্তা দেন, 21শে জুলাই আসানসোলের সভা থেকে বাংলার মানুষকে স্বাগত জানানো হবে নতুন গণতন্ত্রের আহ্বানে। স্পষ্ট বার্তা, তৃণমূল সরকারকে উৎখাত করতে এই অভিযানের সূচনা করছে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, মোদীর এই সফর ঘিরে দলের অন্দরে যথেষ্ট উন্মাদনা। আসানসোল ছাড়াও ব্যারাকপুর, হাওড়া এবং উত্তরবঙ্গে আরও কিছু কর্মসূচি থাকতে পারে তার। ইতিমধ্যে জেলা নেতৃত্বকে সভাস্থল ভরাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ যে প্রধানমন্ত্রীর আমলে দেশে বেকারত্ব এবং দ্রব্যমূল্য চরমে, তিনি বাংলায় অপশাসনের কথা বলছেন। বাংলার মানুষ জানে উন্নয়নের মুখ কোনটা আর বিভাজনের রাজনীতি কে করে। রাজ্যে পা রাখার আগে মোদীর এই পোস্ট রাজনৈতিক বারুদের গন্ধ ছড়াচ্ছে। বিজেপি চাইছে জঙ্গলমহল থেকে শুরু করে শহরতলি সব জায়গাতেই তৃণমূল বিরোধী হাওয়া তুলতে। তবে বাংলার মাটি অত সহজে দখল করা যাবে কি? প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা 4000 লাইক এবং 500 জন নতুন সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। চলুন এবার ফিরে যাই পরবর্তী খবরে। দুর্গাপুরে শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর সভার আগে সকালের প্রস্তুতি ছিল চমকপ্রদ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবার রাতে দুর্গাপুরে এসে শুক্রবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত বেনাচিতি এলাকার প্রতিটি দরজায় পৌঁছে বসবাসকারী মানুষকে মোদীর সভায় আসার আমন্ত্রণ জানান। বিজেপি জানিয়েছে, দলমত নির্বিশেষে এই প্রচারের লক্ষ্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তবে তৃণমূল দাবি করছে এটা শুধু প্রচারণা নয়, বরং লক্ষ্য কি? লোক হবে না, তাই দরজায় দরজায় গিয়ে ডাকতে হচ্ছে। এই মন্তব্যে তারা সূচিপত্র রেখেছে যে বিজেপির নিজস্ব জনসংযোগে ঘাটতি থাকায় সুকান্তকে পর্যন্ত এমন কাজ করতে হচ্ছে, যা আসলে তাদের দুর্বল সংগঠনকে স্পষ্টভাবে তুলে ধরে। আনন্দবাজার জানিয়েছে, শুধু সুকান্তই নয়, দুর্গাপুরে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, সৌমেন্দু অধিকারী এবং জ্যোতির্ময় মাহাতো। এছাড়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল উপস্থিত থেকে জেলা বৈঠকের মধ্যে দিয়ে প্রস্তুতি ত্বরান্বিত করছেন। শহরের বিভিন্ন প্রান্তে লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল সহ মহিলা মোর্চা নেতারা মানুষকে সভায় আকৃষ্ট করতে সক্রিয় হয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, মোদীর সভায় জনসমাগম নিশ্চিত করতে বিজেপি প্রতিটি হাতে খড়ি চালাচ্ছে। তবে তৃণমূল বলছে, যখনই জনতা তাদের থেকে দূর,
তখনই দরজায় দরজায় জামা গন্ধ দিয়ে আহ্বান জানাচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে, আসলে কি জনতার অভাব নাকি বিজেপির কৌশল? দর্শকদের কাছে প্রশ্ন রইল। কলকাতা হাইকোর্ট ২১শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের প্রতি বছর আয়োজিত জমায়েত রাস্তা বন্ধের বিষয়কে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে। হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বে শুনানি চলাকালীন প্রশ্ন তুলেছে, রাস্তা কখনো কোনো দলের নয়, তবে প্রতি বছর ইচ্ছে মতন রাস্তা বন্ধ করে কর্মসূচি কতদিন চলবে? একই সঙ্গে আদালত জানতে চেয়েছে, সাধারণ মানুষের চলাচল যাতে ব্যাহত না হয় তার জন্য কি রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশ যথাযথ পরিকল্পনা নিয়েছে? এ নিয়ে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন একটি পিটিশন দায়ের করেছে, যেখানে বলা হয়েছে দরকারি চিকিৎসা, আদালতের যাত্রা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এসবের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে। আদালত নির্দেশ দিয়েছে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সভা পরিচালিত হবে, রাস্তার ১/৩ ট্রাফিকের জন্য চালু থাকবে এবং কলকাতা পুলিশ কমিশনারকে কোর্টে মুচলেকা স্বরূপ জবাবদিহি করতে হবে। বিচারপতিরা সুপারিশও করেছেন পরবর্তী বছর ধর্মতলায় নয়, বরং শহীদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা স্টেডিয়াম সরকার নির্ধারিত বড় এলাকায় সভা হোক, যাতে জনজীবন বিঘ্নিত না হয়। তবে চলতি বছরের সভা বাতিল বা স্থান পরিবর্তনের কোনো আদেশ হয়নি, কিন্তু আদালত পরিষ্কার জানিয়েছে আগামী বারের জন্য বিকল্প স্থান চিহ্নিত করতে হবে এবং ট্রাফিক ও জননিরাপত্তার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। পরবর্তীতে শুনানি আগামী ১৯শে জুলাই ঠিক হয়েছে, যেখানে পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত শুনানি হবে। এবার জানিয়ে দিই আজকের আরেকটি গরমাগরম বড় খবর। প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরে চর্চায় এই একটাই বিষয়। দিলীপ নিজেও জানিয়েছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন, কিন্তু সভার কয়েক ঘন্টা আগে জানা যাচ্ছে অন্য তথ্য। প্রাক্তন বিজেপি সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মোদির সভায় থাকবেন না দিলীপ। কিন্তু কেন? বঙ্গ বিজেপি আমন্ত্রণ না করা যায় কারণ, নাকি অভিমানী এই সিদ্ধান্ত, তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি নেতা নিজে এই কথা এখনো জানাননি। আজ দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ ঘোষণা, দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরবর্তীতে জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তখন জানা গিয়েছিল ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ, কিন্তু পরবর্তীতে দিলীপ ঘোষ দাবি করেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরেই তিনি দাবি করেন কর্মীরা তাকে চান, তাই মোদীর সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল কলকাতাতেই রয়েছেন তিনি। সভায় কর্মীদের মাঝেও দেখা যাবে না তাকে। কারণ না জানা গেলেও এতটাই স্পষ্ট যে বঙ্গ বিজেপির ফাটল চওড়া হচ্ছে ক্রমশ। তবে এ বিষয়ে মুখে কুলু পেটেছেন বঙ্গ বিজেপির নেতারা। সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা শহরেও ২-১ পশলা বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব অঞ্চলে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহবিদদের মতে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে, যা রাজ্যের উপর প্রভাব ফেলছে। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। সপ্তাহান্তের পরিকল্পনা করার আগে বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস মাথায় রাখা বাঞ্ছনীয়। নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। ২১শে জুলাই শহীদ দিবসের দিনেই শিলিগুড়িতে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ প্রথমে এই কর্মসূচির অনুমতি দেয়নি, পরে বিজেপি আদালতের দ্বারস্থ হলে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ নির্দেশ দেন নির্দিষ্ট কিছু শর্ত মানলে অনুমতি দিতে হবে। আদালতের শর্ত অনুযায়ী সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল হতে পারে এবং রাস্তার ১/৩ খালি রাখতে হবে, যাতে যান চলাচলে অসুবিধা না হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং বিজেপির মধ্যে আলোচনার ভিত্তিতে স্পষ্ট সময় এবং রুট নির্ধারণের নির্দেশও দেন বিচারপতি। বিজেপির অভিযোগ ছিল প্রশাসন পক্ষপাতদুষ্টভাবে অনুমতি দেয়নি। তবে আদালত জানায় গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ আইনের মধ্যেই পড়ে। বিজেপির বক্তব্য, শিলিগুড়ি এবং গোটা উত্তরবঙ্গের সমস্যা, বিশেষ করে কর্মসংস্থান, নারীর নিরাপত্তা এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই কর্মসূচি। শিলিগুড়ির বিজেপি নেতৃত্ব জানিয়েছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং থেকে হাজার হাজার কর্মী সমবেত হবেন। তবে তৃণমূল শিবিরের কটাক্ষ, তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচির গুরুত্ব এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশে বিজেপির এই কর্মসূচি ছায়া প্রতিবাদ ছাড়া কিছুই নয়।
এমনকি অনেকের মতে জনসমর্থন সংকটে ভুগতেই এই ধরনের কর্মসূচির পথ বেছে নিচ্ছে গেরুয়া শিবির। টানা বর্ষণের পর ফের আরও জল ছাড়ল ডিভিসি। শুক্রবার সকালে মাইকেল নদী, দামোদর এবং নানান ব্যারেজ থেকে হাজার হাজার কিউসেক জল ছাড়ার পর আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরে বন্যার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এর মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের জামবেলা গ্রামে। সেখানে প্রবল বৃষ্টিতে একটি মাটির বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তার পরিবারের আরও 2 সদস্য আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম শঙ্করী হাঁসদা, বয়স 58। গভীর রাতে ঘরের দেওয়াল ধসে পড়েই ঘটে দুর্ঘটনাটি। ডিভিসি সূত্রে খবর, পাঞ্চিত, মাইথন, তেনুঘাট ব্যারেজগুলি থেকে ইতিমধ্যে প্রায় 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় গঙ্গা, দামোদর এবং কংসাবতী নদীর 2 পারের নিচু এলাকাগুলিতে জল ঢোকার সম্ভাবনা প্রবল। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই নিম্নাঞ্চলগুলিকে সতর্ক করে মাইকিং শুরু করেছে। কিছু এলাকায় চলছে প্রয়োজনীয় সরানো অভিযান। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে ইতিমধ্যে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পুরুলিয়ার কাশীপুর, বাঁকুড়ার সোনামুখী এবং মেমারি সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে জল জমেছে। জুন 4-এ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি এর জয় উদযাপন ঘিরে ঘটে বিপর্যয়। এই পদপিষ্টে 11 জন নিহত এবং প্রায় 50 জন আহত হয়। ঘটনাস্থলে জনস্রোতে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় হাইকোর্টে জমা দেওয়া কর্ণাটক সরকারের স্ট্যাটাস রিপোর্টে অভিযোগ ওঠে আরসিবি, ডিএনএ, ইভেন্ট পার্টনার এবং কেসিসি এর মধ্যেকার সমন্বয়হীনতা এবং জনসংযোগ ত্রুটির কারণে এ বিপর্যয় হয়েছে। সরকারের রিপোর্টে বলা হয়েছে আরসিবি পূর্বেই পুলিশ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির একটি ভিডিও পোস্ট করে ভয়ে ভরা আমন্ত্রণ জানায়। এর ফলে ভিড় ক্রমশই বেড়ে ওঠে এবং নিয়ন্ত্রণ থেকে বাইরে চলে যায়। এ বিষয়ে রাজ্য বিজেপি নেতারা সরিয়ে দিয়েছেন দায়। বুদ্ধি সরকারি কৃতিত্ব নিতে চেয়েছে আইপিএল জয় ধরে, আর এখন কোহলি এবং আরসিবিকেই দায়ী করছে। বিজেপি বিধায়ক অরবিন্দ ভেলাট বলেন, সরকার আদৌ কি অনুমতি রাজস্বে সংগ্রহ করেছে? তারা স্বীকার করতে চায় না যে নিজেদের অসন্তোষে ঘটনা তৈরি হয়েছে। তারা দাবি করছে সরকারই প্রথম ডেকেছিল, তারাই এখন দোষ চাপাচ্ছে। ভোটের ঢাকে কাঠি পড়তেই শুরু হয়েছে ক্ষয়রাতের বন্যা। বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন, আর তার আগে বড়সড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জানালেন আগামী 1 আগস্ট থেকে রাজ্যের সমস্ত গৃহস্থানের জন্য প্রতি মাসে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পুরোপুরি বিনামূল্যে সরবরাহ করা হবে। সরকারের তরফে দাবি, এই সিদ্ধান্তে উপকৃত হবেন অন্তত 1.67 কোটি পরিবার। এই প্রকল্পের ফলে সরকারি কোষাগারে বাড়তি চাপ পড়বে প্রায় 8,000 কোটি টাকা, এমনটাই জানিয়েছে বিহার বিদ্যুৎ বোর্ড। তবে রাজ্য সরকার দাবি করছে এই পদক্ষেপ শুধুমাত্র নির্বাচনী কৌশল নয়, বরং গরিব এবং মধ্যবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের দিকেই এক বড় পদক্ষেপ। শুধু তাই নয়, বিদ্যুৎ খাতে আরও এক বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন পরবর্তী 3 বছরে বিহারে 10,000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলের গরিব পরিবারগুলিকে দেওয়া হবে সাবসিডি সহ সোলার প্ল্যান্ট বসানোর সুবিধা। সরকারের আশা এই প্রকল্পগুলি বিদ্যুৎ খরচ কমাবে এবং কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে। তবে বিরোধীরা এই ঘোষণাকে ভালো চোখে দেখেনি। আরজেডি এবং বিজেপি নেতারা একযোগে কটাক্ষ করে বলে, বছরভর কিছু না করে এখন ভোটের মুখে মানুষকে ফাঁকি দিতে এই নাটক। তাদের বক্তব্য, এমন ঘোষণার বাস্তবায়ন নিয়ে অতীতেও বারবার প্রশ্ন উঠেছে। নীতিশ সরকারের এই পদক্ষেপ বিহারের নির্বাচনের আগাম টেস্ট কেস হয়ে রইল। এবার দেখার এই বিনামূল্যে আলুর প্রতিশ্রুতি কতটা ভোট কুড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক মহলে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। ফের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে প্রস্তুতির মাঝে এবার তার পাকিস্তান সফরের জল্পনায় সরগরম কূটনৈতিক অঙ্গল। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে যেতে পারেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ইসলামাবাদের তরফে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তা এবং কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়েছে বলেই খবর। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প এই সফরে পাকিস্তানের সঙ্গে তার পুরনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে সামনে এনে ভোটের ময়দানে নতুন মোড় দিতে চাইছে। মনে করে দিচ্ছেন 2019 সালের সেই সময়, যখন ইমরান খানের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর সমস্যা সমাধানে আমি মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইসলামাবাদের ক্ষমতায় বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ নেতৃত্বাধীন সরকার। তবুও ট্রাম্পের সফর নিয়ে তৎপরতা চোখে পড়ার মতন। কেউ কেউ বলছেন এটি শুধু ভোটের প্রচার নয়,
বরং চীনের প্রভাব হ্রাস এবং দক্ষিণ এশিয়ার ফের আমেরিকার দাবি জানানোর এক কৌশল। এই সফর ঘিরে উদ্বিগ্ন নয়াদিল্লিও। প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দপ্তরের একাংশের মতে, ট্রাম্প যদি আবার হোয়াইট হাউসে ফেরেন, পাকিস্তানকে ঘিরে আমেরিকার নীতিতে বড়সড় পরিবর্তন আসতে পারে। বাংলা ভাষা ছোট নয়, তার ইতিহাসও গভীর। এই বার্তা ফের উঠে এলো নানান মহলের তরফে। সম্প্রতি একাধিক কেন্দ্রীয় উদ্যোগে বাংলা ভাষার অবহেলার অভিযোগ উঠতেই তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। টুইটার, ফেসবুক, ইউটিউব জুড়ে শুরু হয়েছে বাংলা মাটির গর্ব হ্যাশট্যাগ ক্যাপশন। এই আবেগের কেন্দ্রে রয়েছে একটাই বক্তব্য: বাংলা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা। তার এমন প্রাপ্য সম্মান কোথায়? আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী পৃথিবীর ষষ্ঠ এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে। একমাত্র হিন্দি এই উপমহাদেশ সংখ্যার বিচারে বাংলা থেকে এগিয়ে। শুধু ভারতেই নয়, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, আমেরিকাতেও লক্ষাধিক মানুষ মাতৃভাষা হিসাবে বাংলাই ব্যবহার করেন। তবুও কেন্দ্রীয় স্তরের বহু সরকারি পরিষেবা থেকে বাংলা অনুপস্থিত। এই অভিযোগ ঘিরেই বাঙালি সমাজে অসন্তোষ ছড়াচ্ছে। সম্প্রতি একটি কেন্দ্রীয় প্রকল্পের ওয়েবসাইটে বাংলা অপশন না থাকায় ফের নতুন করে ক্ষোভ ছড়ায়। এমনকি একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র বাংলা বাদ জানিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন এবং ছাত্রমহল। শিক্ষাবিদদের বক্তব্য, বাংলা ভাষার প্রতি এই অবহেলা শুধু সাংস্কৃতিক নয়, একেবারেই রাজনৈতিক। এটি বাঙালির স্বার্থের বিরুদ্ধে গিয়ে এক ধরনের আধিপত্য কায়েমের চেষ্টা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।